প্রিয় শিক্ষার্থী, আবারও নতুন একটি টপিক স্বাগত। তবে এর আগে যে অঙ্কগুলো তোমরা দেখেছো তার থেকে এটা সম্পূর্ণ আলাদা, এটা নতুন একটি সমস্যা। অবশ্যই গুরুত্ব দিয়ে ভালো করে দেখবে। সমস্যাটি মূলত 17 নাম্বার। তো 17 নাম্বার এখানে বলেছে 200 জন শিক্ষার্থীর কি ফল, কোন ফল কতজন পছন্দ করে সেটার একটা তালিকা দেওয়া আছে। যেমন আম পছন্দ করে 70, কাঁঠাল 30, লিচু 80, জামরুল 20। এটা পাইচিত্রে উপস্থাপন করতে বলেছে। আসলে পাইচিত্রটা কি? পাইচিত্রটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কোণের সাথে মূলত এই পছন্দ করা শিক্ষার্থীদের একটা কোণের তালিকা বা তুলনা করাটাই হচ্ছে পাইচিত্র। তো সেই ক্ষেত্রে দেখো এখানে মোট শিক্ষার্থী 200, মানে 200 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে কে কোন ফল পছন্দ করে সেটা দেওয়া আছে। এখন এই সংখ্যাটাকে আমরা ডিগ্রিতে বা ওই বৃত্তের মধ্যে কোণে কনভার্ট করব, করে ওই বৃত্তে বসিয়ে দিলেই মূলত এটা পাইচিত্র হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রথমতই আমরা লিখব যে 200 জন শিক্ষার্থীর জন্য পাইচিত্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। 200 জন শিক্ষার্থী, মানে মোট শিক্ষার্থী 200, তাহলে এই 200 জন শিক্ষার্থী ওই পাইচিত্রের মধ্যে কোথায় কোথায় অবস্থান করবে, কোথায় কোথায় থাকবে সেটা বের করতে হবে। তাহলে 200 জনের জন্য 360, কিন্তু 70 জনের জন্য কত, বা 30 এর জন্য কত, 80 এর জন্য কত এবং 20 এর জন্য কত সেটা বের করতে হবে। অতএব তাহলে একজন শিক্ষার্থীর জন্য পাইচিত্রে উৎপন্ন কোণ তাহলে অবশ্যই কম হবে। এই জন্য 360কে আমরা 200 দিয়ে ভাগ করে যেতে পাবো তত ডিগ্রি। অতএব এই 70, মানে আমের জন্য আমরা নিব, তাহলে 70 জন শিক্ষার্থীর জন্য পাইচিত্রে উৎপন্ন কোণ তাহলে 360 গুণন 70 নিচে 200। এখন এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই পাইচিত্রের তত ডিগ্রি কোণ দখল করে থাকবে এই আম পছন্দ করে এই শিক্ষার্থীগুলো। সেই ক্ষেত্রে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, 0 0 বাদ দিয়ে দেওয়া যায়, 2 দিয়ে 36 কাটলে 18 হয়। এখন 18 এবং 7 গুণ করে যেটা হবে তত ডিগ্রি, তাহলে 18 এবং 7 গুণ করলে 126 ডিগ্রি। তাহলে এইভাবে প্রত্যেকটার জন্য আরও 3টা স্টেপ না করে আমরা অনুরূপভাবে আমরা বলতে পারি অনুরূপভাবে কাঁঠাল পছন্দ করে তাদের জন্য পাইচিত্রে উৎপন্ন কোণ, কাঁঠালের জন্য আমরা কাঁঠাল পছন্দ করে তাদের জন্য পাইচিত্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি হবে সেটা যদি আমরা একবারে বের করতে চাই সেক্ষেত্রে দেখো 360 গুণন, তাহলে কাঁঠাল দেখো এখানে আমের জন্য 70, 360 সালে 70 গুণ ছিল, তাহলে কাঁঠাল এখানে 30 আছে, তাহলে 30 গুণ হবে আর নিচে সর্বদাই 200 হবে। ঠিক আছে? এবং তারপর কাঁঠালের পর কি আছে, লিচু পছন্দ করে তাদের জন্য পাইচিত্রে উৎপন্ন কোণ সমান, সেই ক্ষেত্রে দেখো 360 গুণন লিচু আছে 80 আর নিচে সর্বদা 200। তারপরে আর একটা আছে এবং সর্বশেষ জামরুল পছন্দ করে তাদের জন্য পাইচিত্রে উৎপন্ন কোণ, তাহলে 360 গুণন জামরুলের জন্য আছে 20, তাহলে গুণ 20 আর নিচে 200। তাহলে এগুলো আমরা কেটে দিয়ে বা এটা ক্যালকুলেশন করলে কত উত্তর হয় আমরা পাশে বা নিচে লিখি। তাহলে 0 0 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 36 কাটলে 18, তাহলে 3 18 হবে 54 ডিগ্রি। এটা 54 পেলাম, 3 18 54। এটাও যদি কাটি তাহলে 2 0 0 এগুলো কেটে গেল, 18 2 36। এখন 18 আর 8 গুণ করে এই ক্ষেত্রে যা হবে সেটা, তাহলে এটা হচ্ছে 100, এই পাশে লিখি 144 ডিগ্রি। আর এটা 0 0 এগুলো কেটে দিলাম, তাহলে 18 2 36, 18 2 36, 18 একইভাবে কাটে, তাহলে এই 2 থাকে আর 18 থাকে, এবার তাহলে এটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে সবগুলোর জন্য আমরা কিন্তু পাইচিত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটা পেয়ে গেলাম, একটা 126, একটা 54, একটা 144, একটা 36। এখন এই চিত্রে যদি এই কোণগুলোকে স্থাপন করি তাহলে সবগুলো মিলে কিন্তু 360 জায়গা দখল করবে। তাহলে তোমরা কি করবে, চাঁদা ব্যবহার করে এখানে যে কোনো একটা ইচ্ছা মতো একটা দাগ দিয়ে দেবো, দিয়ে এখানে এই বরাবর আমরা চাঁদাটা ধরবো। ধরার পরে যেটা করব, প্রথমে এই 126, তাহলে 126 এটা যদি 90 হয়, 90 তাহলে 126 অনুমান করে এখানে চাঁদা বসালে হয়তো এইরকম জায়গায় 126 আসবে, তাহলে এই 126 ডিগ্রি এটা হলো এটা আমের জন্য। তাহলে আমরা চাঁদা ব্যবহার করে ওখানে কত দূর পর্যন্ত 126 ডিগ্রি কোণটা যায় সেটা ওখানে বসাই দিলাম, দিয়ে 126 কোণটা আমের জন্য লিখলাম। তারপর দেখো এই কাঁঠালের জন্য বলা হয়েছে 54, তাহলে 54 ডিগ্রি ধরে নিলাম, এটা এইটুকু জায়গাটা এটা হলো 54। অবশ্যই এটা চাঁদা ব্যবহার করে আবার এখান থেকে চাঁদা দিয়ে মেপেই আমরা এটা করবো। তাহলে এটা হলো কাঁঠাল, এটা কত ডিগ্রি, 54 ডিগ্রি। তারপরে দেখো 144, এটা 144 এটা হচ্ছে
তাহলে এখানে আবার যখন চাঁদা বসাবো, বসায় যখন ধরবো, তাহলে 144 আমার এই পর্যন্ত জায়গা দখল করলো। তাহলে এটা হলো লিচুটা পেলাম, লিচু 144 ডিগ্রি। আর সর্বশেষ যেটা থাকবে অবশ্যই ওটা চাঁদা দিয়ে যদি আমরা মেপে আঁকাচ্ছি, তাহলে এই 36 ডিগ্রি জায়গাটা বাকি থাকবে, আর সেটাই হচ্ছে জামরুল। তাহলে এই জায়গাটা হচ্ছে জামরুল, জামরুল হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা পাইচিত্রে এই মানগুলো বসিয়ে দিয়ে যে চিত্রটা পেলাম, এটাই পাইচিত্রে, তাহলে এই মানগুলো পাইচিত্রে কিন্তু প্রতিস্থাপন করা হবে। তাহলে এইভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।